সুপার শপে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য একটি সুখবর এসেছে। এখন থেকে অতিরিক্ত ভ্যাট দিতে হবে না। পণ্যের খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা দিলেই চলবে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং সুপার শপ মালিকদের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। জানা গেছে, প্রতি বছর সুপার শপ খাত থেকে 150 কোটি টাকার বেশি ভ্যাট পায় এনবিআর। চলতি বছরের বাজেটের সময় 7.5% ভ্যাট ধার্য করা হয়েছিল। সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এনবিআর এর সঙ্গে আলোচনায় বসে ভ্যাটের হার কমানোর অনুরোধ জানায়। জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তাবগুলো বিবেচনায় নেন এবং তারা ভ্যাটের যে আদর্শ পদ্ধতি রয়েছে তা অনুসরণের পরামর্শ দেন। সেই সাথে এনবিআর এর কর্মকর্তারা 15% হারে ভ্যাট পরিশোধের পরামর্শ দেন। এতে ক্রেতাদের অতিরিক্ত 5 বা 7.5% ভ্যাট দিতে হবে না। স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো চাপের মধ্যে আছে। এখন 5% অতিরিক্ত খরচ আর থাকবে না। আশা করি এতে বাজারে সমতা আসবে। এছাড়া হাত ও মেশিনে তৈরি বিস্কুট ও কেকের উপর বর্ধিত ভ্যাটও কমিয়ে 7.5% করা হয়েছে। এই পরিবর্তনগুলো দেশের বাজার ব্যবস্থায় নতুন উদ্দীপনা এনে দেবে, যা সকলের জন্য কল্যাণকর হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।